ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে আর হুজুর ঝেড়ে ঝেড়ে দোয়া করছে, আল্লাহ গো কপ্পুরের খালাকে কাস্তের দাদাকে জান্নাতে দাও। ফেরত যে বলবি বুঝে বল, বুঝে বল। আমি সুদখোরকে ইমানদার বলে স্বীকার করি না, আর ওর পক্ষে যে যাবে সে আমার পক্ষে যাবে না, ওর পক্ষে যে হবে সে নবীর পক্ষে হবে না। ওর হয়ে ওকালতি করলে তোমার ইমানটাও থাকবে কিনা জানি না। যদি বলেন দলিল শোনাও, কসম খোদার বলছি দলিল ছাড়া পুঁতি খুলি না। যেদিন নূহ নবীর বাচ্চা পানিতে ডুবে যাচ্ছিল সেদিন নূহ দোয়া করেছে, ওয়ানাদা নূহ রাব্বাহু ইয়া রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ নবীর বাচ্চা যখন ডুবে যাচ্ছে, নবী নূহ আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা তুমি ওয়াদা করেছো আমার বাচ্চাকে আহালকে তুমি মারবে না, আমার বাচ্চা তোমার আসল আহাল, আমার বাচ্চাকে তুমি মারবে না। আল্লাহ তোমার ওয়াদা সত্য, তুমি ওয়াদা খেলাফ করো না। আল্লাহ বলে ইয়া নূহ লাইসা মিন আহলি ওয়াইন্নাহু আমালুন গায়রু সালেহ। তোর মতো বাপ পেয়ে যে খোদাকে চিনতে পারলো না, তোর মতো বাপ পেয়ে যে আল্লাহর সঙ্গে পরিচয় করতে পারলো না, ওকে আহাল বলে ডাকবি না। যে ছেলে তার বাপের কথা মানে না, ওই ছেলেকে আহাল বলে আল্লাহ পরিচয় দিতে রাজি না। এরপরে বলে নূহ যদি দোয়া করেছে নবুয়তটা ছিনিয়ে নেবো, তোর কাছে রাখবো না। সেদিন নূহ বলেছে, রব্বানা যা বলেছি ভুল করেছি, দ্বিতীয়বার আর বলবো না। এসব মৌলবি চেপে রেখেছে, মাল বলে নাই, কারণ বললে আর 40-এর মিলাদে কেউ দাওয়াত দেবে না। আমাকে দিক আর না দিক ওটা আমি ভাবি না, এরপরে কেউ ডাকবে কি ডাকবে না ওসব ভাবি না। বাংলা বোঝেন কি বোঝেন না? নূহ নবীকে ধমকে দিল, কোন পাড়ার মৌলবি রে, তুই কোন পাড়ার মৌলবি? নূহ নবী ছেলের জন্য বলেছে, আল্লাহ আমার বাচ্চা, তারপর যায় চপ, ও বেটা কিসের, ও বেটা কিসের? যে বেটা বাপের কথা শোনে না ওটা বেটা না। তো যে মুসল্লি ইমামের কথা শোনে না ও মুসলমান কিসের রে? তুই হাত তুলছিস কি করে? সারা জীবন মুনাফিকদের মতো দাঁড়িয়ে ঘুরে বেড়ালো, সারা জীবন বেঈমানের মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করে বেড়ালো, সারা জীবন হারাম হালাল বাছুরা চিবিয়ে খেয়ে গেল। মরার পরে মিলাদ দিল, মৌলবি খেয়ে দোয়া করলে জান্নাতে গেল। এটা ছাগলে বলে গেল, মৌলবি বলে না। মনে থাকবেন চাল্লা, এখানে শুনে রেখে না। আপনাদের এখানে ইবলিস তো নাই, আছে না? ইবলিস আছে? এখানে ইবলিস শুনে পাবেন আপনি। এখানে কারোর নাম ইবলিস আছে, কারোর নাম ইবলিস আছে? যদি নাম থাকতে সারা সে রেগে বোম হয়ে যাবে। বাবাজি, আপনার আমার আব্বা মা কোথায় ছিল? আপনার আমার আব্বা মা কোথায় ছিল? বলেন বলেন বলেন, জোরে বলেন। জান্নাতে। কোথায় ছিল? কথা বলে না। এই আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। সুখে ছিল না দুঃখে ছিল? আনন্দে ছিল না নিরানন্দে ছিল? আনন্দে। তো আনন্দে আপনার আমার আব্বা মা জান্নাতে ছিল। এই জান্নাতে থাকা সুখটা সহ্য হলো না কার? ইবলিসের। যাদের ভাইয়ে ভাইয়ে মুহাব্বত আছে এক সংসারে, এটা সহ্য হয় না যার, ইবলিস নাম হলো। সারা গোকর্ণার লোকেরা আমার বাড়ি যেতে দেবে না মনে হচ্ছে পারে, কথা বোঝেন না? শাশুড়ি বইয়ে মিল আছে, এটা দেখে সহ্য হয় না যার, ইবলিস নাম হলো। জোরে বলে। এবারে কাল সকালবেলা চার দোকানে বসে বসে বলে, ইবলিস কে রে? এইটা কোরআনে আছে, কথা বলবো? এটা কোরআনে আছে, বলবো বলবো? হ্যাঁ, হায় 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 হায়। দেখুন আপনি বলুন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন।
30 পারা সূরা মুতাফফিফিনে আছে, যখন নেককার মুমিন মুত্তাকি যাবে পাপীরা দেখি তখন ইশারা করবে, মুখে বলবে না, পাশের মানুষকে গোঁজা মারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো চোখের ভাষার কথা। নাম বলতে পারে না, মুখে বলতে পারে না, মুখে তো শয় ধরে পেচ্ছাপ করে দিয়েছে, তখন এমনি তখন বুঝে খবিস। তো সুখের সংসারে আগুন লাগায় যারা, ইবলিস হলো আপনারা নয়। সুখের সংসারে আগুন লাগায় যারা, ইবলিস হলো এরকম। ইবলিস মরে যাবে আর 40-এর মিলাদ হবে, আর হুজুর দোয়া করবে, আল্লাহ, ফেরেশতারা বলছে মুরগির কল্লা খেয়ে পালা, চিল্লায় না তো শুধু খবর আস। কেন বলে শোনো, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক শোনাচ্ছে, জবানের যে কথাটা একবার বার হয়ে গেছে সঙ্গে সঙ্গে নোট, ফসকাবার কায়দা নেই। আর আমি দিন যত ফুটুনি মারি প্রত্যেক কথা নোট হচ্ছে, কিয়ামতে আরেকবার জলসা হবে, এই জলসা আরেকবার হবে। সেদিন আমাকে জিজ্ঞাসা করবে কি বলেছিস বল, আর আপনাকে জিজ্ঞাসা করবে কি শুনেছিস বল। মন থাকবেন ইনশাআল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একেবারে পাকা খাতা লেখা হচ্ছে। এই মোবাইলে রেকর্ড করা মাল 2 দিন বাদে ডিলিট হয়ে যাবে, কিন্তু খোদা যেটা রেকর্ড করছে ওটা ডিলিট হবে না। মন থাকবেন ইনশাআল্লাহ। আর কিয়ামতের ময়দানে আপনাকে মাল দেখাবে, আল্লাহ কোথায় রেখেছে বলো না, খাতাটা চুরি করলে পালাবো, ঝামেলা শেষ। হ্যাঁ না বলেন? আল্লাহ পাক শোনাচ্ছে কোথায় রেখেছি, বলবো চুরি করবি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিযরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 13, ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4-5 লাইনের পরে আছে, দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিতে বিশ্ববাসী শুনে রাখো, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি প্রত্যেকটি জিনিস সংরক্ষিত রেখেছি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, সারা জীবনের আমলনামা গর্দানে ঝুলিয়ে দিয়েছি। হাসর যখন ময়দান হবে আমি আল্লাহ তুলে বলবো, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, আর তুমি পড়ে তোমার বিচার করো। ইন্নাল আবরারা লাফি নাঈম, নেকি বেশি হলে জান্নাতে ঠিকানা, আর নেকি যদি কম হয় জাহান্নামী বিছানা। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ যাকে জাহান্নামী বলে দিয়েছে ওকে আর জান্নাতি করা যাবে? জোরে বলে যাবে না। ইবলিস জান্নাতে যাবে? জোরে বলেন যাবে না। তো ইবলিস কারা? মানুষের সুখের সংসার দেখতে পারে না। জোরে বলে
যারা ইবলিস হলো, জোরে বলেন না, তারা কি করলো? মিথ্যা কুযুক্তি দিল, আর কুযুক্তি দিয়ে অন্যায় করালো, আর আল্লাহ পাক জান্নাতের বাগান থেকে তাড়িয়ে দিল। হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। কি সর্বনাশ হলো! স্বামী এক জায়গায়, বিবি আর এক জায়গায় হয়ে গেল। যাদের ভালোবাসা থেকে শয়তানের রাগ হলো, আর মিছিমিছি মাঝখানে একটা কুমন্ত্রণা দিয়ে ঝগড়া হলো। মেয়েটা 6 বছর বাপের বাড়ি রইল, আর এদিকে 6 বছর বিড়ি খাচ্ছিল আর ঘুমোচ্ছিল। হ্যাঁ না না বলেন না। এই যে স্বামী স্ত্রীকে আলাদা করে দিয়েছে যারা, আর একটা ইবলিশ হলো, কথা বলে তারা। হ্যাঁ বাবজিরা, আর একটা ইবলিশ হলো তারা। বাবাজি, আদম আর হাওয়াকে আলাদা করার পরে কতদিন কেঁদেছে বলেন? বলে 300 বছর। এই 300 বছর দু জায়গায় কেঁদেছে। কে ক জায়গায়? এক জায়গায় মা আর এক জায়গায় বাপ। কথা বোঝেন নাই? এই আপনারা ওরকম নয়, আমি আপনাদের কাছে বলছি গল্পটা। বিয়ের সময় নিজে চিটিংবাজি করে ছেলেকে বিয়ে দিলে, আমার ছেলে ভদ্র, আমার ছেলে নম্র, আমার ছেলে জামানার একটা ছেলে, এরকম ছেলে হয় না। নিজের ছেলে বলে বলছি না, সত্যি ছেলেটা এরকম। বলে না বলে না বলে তো। এরপরে বিয়ের পরে দেখা গেল ও মালটা কি খায় না, মদেতে, মেয়েতে, সুদেতে, গেঁজাতে, সবেতেই পরিপূর্ণ। হ্যাঁ না না বলেন। এইবারে মেয়েটা এসে স্বামীকে দেখে বিছানায় শুয়ে শুয়ে ডুকরে ডুকরে কাঁদছে, আর ওর ছেলে মদ খেয়ে ন্যাংটা হয়ে সিটপাত হয়ে পড়ে আসে। এই পরের মেয়েটাকে বিছানায় শুয়ে শুয়ে কাঁদায় যারা, ইবলিশের বড় ভাই হলো তারা। না আপনারা নয়, ওরা যারা কাঁদায় তারা। বাবাজি, পরের মেয়েটাকে লোভ দিয়ে জুত করে বউ করে নিয়ে এলো, আর কি বললো জানেন? আমার ঘরে মেয়ের মতো থাকবে, মেয়ের মতো। বৌমা বলে নিয়ে যাচ্ছিলাম, মেয়ে মতো। হ্যাঁ না বলেন। এই চিটিংবাজি করে মেয়েটাকে নিয়ে এসে ওই কচি মেয়েটাকে খাটিয়ে শেষ করে দিল। আবার দুটো হয়তো 15 টাকা দিতে পারে না, এমন সন্ধ্যেবেলা কথা শোনালো যে বিছানায় শুয়ে শুয়ে কেঁদে অর্ধেক রাত কেটে গেল। আর ওরা স্বামী স্ত্রী গলায় গলা ধরে ভালোই শুয়ে ঘুমলো। বিছানাতে পরের মেয়েকে শুয়ে শুয়ে কাঁদাচ্ছে যারা, খবিশের খালাতো ভাই হলো, ইবলিশের বোনাই হলো, কথা বলে না, তারা। এরকম ইবলিশের বাড়িতে 40-এর মিলাদ হবে। হাফেজ সাহেব মনে করছে আমার মিলাদ কোটে এবার যাবে, যদি 2-4টে হতো বলে আমার দাওয়াত দেবে। হে বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আপনি বলেন না ইবলিশের লেগে তওবা করলে ইবলিশ আর জান্নাতে যাবে? এই যাবে? এর জন্য করলে যাবে? এও তো ওই দলের মাল। জোরে বলেন, কোন দলের মাল? এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, হাত তুলে দোয়া করা ভালো, কিন্তু দেখে দোয়া করা ভালো। বেনামাজির জন্য দোয়া করবেন না, কারণ বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে না। বেনামাজি কোনো দিন, জোরে বলে, জান্নাতে যাবে না। তাই বলে দিচ্ছি ঘটনা, কবরে গেলে প্রশ্ন একরকম হবে না। আপনারা তো সারা জীবন জলসা শুনেছেন, ভুয়ো গল্প। ওলামাদের কাছে তো শোনেন নাই, ফেরিওয়ালাদের কাছে। ফেরিওয়ালা বোঝেন? হ্যাঁ, আপনাদের এখানে সব বাজার আছে, বাজার আছে, বাজারে সবজির দোকান আছে। দোকানদার চুপ করে বসে থাকে, আস্তে আস্তে বলে হ্যাঁ ভাই নেবেন না, 40 টাকা দাম, 30 টাকা দাম, 20 টাকা দাম। হ্যাঁ না বলে। আর ফেরিওয়ালা কি করে? রিস্কার উপরে চাপালো সব আধ পচা মাল, ভালো একটাও না। চাপিয়ে মোড়ের মাল শুরু করলো। মূলো, গাজর, কপি, টমাটার, মটরশুঁটি, পেঁয়াজ, লঙ্কা, আলু, পটল। আর মেয়েরা ছুটে বেরোলো। কত করে? বাজারে যা তার থেকে দাম বেশি। হ্যাঁ না, একে কি বলে? ফেরিওয়ালা। কাউকে বুঝতে দিল বাজারে কি চলছে, বুঝতে দিল, বেঁচে চলে গেল। আপনি কিছু মনে করবেন না, এসব ফেরিওয়ালা এখন বেশি। স্টেজে উঠলো,
একটুখানি খোদবা পড়লো কি পড়লো না, তারপর শুরু করে ধরলো, বাবাজিরা একটা কথা আপনাদের বলি বাবা, সেই জাহালাতে জামানা থেকে শুরু করে গো বাবাজিরা এমন এমন ঘটনা ঘটে গেছে বলে বোঝানো যাবে না বাবা, বোঝানো যাবে না। পৃথিবীর আমলাতে মহিনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তখন বুঝবে ফেরিওয়ালা ঢুকেছে। তো কি এত কায়দা করার কি আছে? সোজা করে বললি তো হয়, কারণ সোজা করে বললে দর্শক ধরে ফেলবে। তাই এই বাবাজিরা, মানুষ মারা গেলে কবরে কটা প্রশ্ন হবে? তাড়াতাড়ি বলো, জোরে বলো। এনার হবে, আমার হবে, এর হবে, সবার হবে না শুধু আমার হবে? জোরে বলে। না না না, ভুল শুনেছেন। নোট করেন, লাইভ চলছে দেখেন, একটা দুটো নয়, কাল সকাল হওয়ার আগে গোটা বাংলা ছড়িয়ে যাবে, ধরতে পারলে আমাকে ধুনে দেবে। ওই 2000 সাল থেকে গোটা বাংলার বহু মৌলবি হাঁ করে আছে, শালাকে ধরে একবার ধরবো, কিন্তু আল্লাহ ধরতে দেয় নাই। কারণ সত্যটা আপনাকে বলে বুঝাতে হবে, হ্যাঁ না বলেন? কবরে গেলে সবার প্রশ্ন হবে না, তার নমুনা বলে দিচ্ছি, প্রথম থেকে শুনে নেন। কবরে যখন মাইয়েতকে শুইয়ে দেয়, কাফনের কাপড় খুলে দেয় না বেঁধে দেয়? কেন? ফেরেশতারা কাপড়ের গিঁট খুলতে পারবে না? হ্যাঁ, ফেরেশতারা কাফনের কাপড় খুলতে পারবে না? কেন খোলে? হ্যাঁ, জানেন না কোনোদিন, কোনোদিন মৌলবীরা বলে নাই, তাহলে বললে জানে রুজি নাই। হে বাবাজি শুনে যান, আজকে মাইয়েতকে কবরে শুইয়ে কাফন খুলে দেয়, দেয় না? দেয় না, দিয়ে চলে আসে। শুনে নেন, মানুষের মনের আয়নার নাম কি? জলসাই শোনে না, এরা খালি গল্প শুনেছে। মানুষের মনের আয়নার নাম কি? কি? হ্যাঁ, ফেস। আপনি কোনো দুঃখে আছেন তো আপনার চেহারা দেখলে লোক ধরে ফেলে ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে, হ্যাঁ না? না, আপনি কিছু একটা খুব খুশির কাজ করেছেন, বলছেন কাউকে, কি আপনার চাল চলনের চেহারা ধরছে লোকটা, কি ব্যাপার এত খুশি খুশি ভাব? ওই কই বসে আছে, বিড়ি খাচ্ছি, কই বলছে যতই যাই বলো মামু কিছু একটা ভেতরে কি হয়েছে বলো তুমি? বলছে না না কিছু হয় নাই। আর আপনি যতই লুকাবার চেষ্টা করেন কষ্টটা, আপনি যতই হাসেন, আপনার হাসির ভেতরে একটা কান্নার আবহাওয়া ফোটে, ফোটে না? ফোটে না? তো মানুষের মনের আয়নার নাম চেহারা। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। এবারে শুনে নেন যে কবরে মাইয়েতকে শুইয়ে দিয়ে যখন আত্মীয়রা ফিরে আসে, এদের বাড়ি ঢোকার আগে মানুষের চরিত্র যেমন তার চেহারাটা হয় তেমন। কি মনে করেন আপনি যেমন নিয়ে গেছে ওই রকম? না না, কবরে শোয়াবার পরে আর মানুষ ফিরে আসার পরে তার চেহারাটা ওই রকম হয়, তার চরিত্রটা যেমন হয়। এই জন্য আল্লাহ নবী বলেছেন, কবরে আমি যা দেখেছি যদি তোমরা দেখতে পেতে তাহলে আর মাটি দেওয়া ছেড়ে দিতে, এমনি লাশ ফেলে দিয়ে পালাতে। কি হাত আছে না? আল্লাহ রাসূল বলেছেন, কবরের ভিতরের অবস্থা আমি যা দেখতে পাচ্ছি ওটা তোমরা যদি দেখতে পেতে তাহলে কাউকে মাটি দিতে না, ওপর থেকে ফেলে দিয়ে ছুট মারতে। মন থাকবেন চাল্লা। তো যার চেহারা যেমন, যার চরিত্র যেমন, তার চেহারা তেমন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখেছেন সারা মিশকাতে, কারোর চেহারা গরুর মতো, কারোর চেহারা ছাগলের মতো, কারোর চেহারা কুত্তার মতো, আর অনেক কিছু লেখার পরে লিখেছেন কারোর চেহারা হবে শুয়োরের মতো। কার মতো? জোরে বলেন। আমি বললাম তো, আপনারা বলেন কিসের মতো? শুয়োরের মতো। কারণ তার চরিত্র যেমন তার চেহারা হবে ঠিক তেমন। বাবাজিরা সোনালাইরা, মান রাব্বুকা ওমান নাবিয়ুকা ওমা দিনুকা, হ্যাঁ না বলেন? এটা জিজ্ঞাসা হবে সবার জন্য না।
কবরে যার শোয়ার পরে মুখটা ছাগলের মতো বা কুত্তার মতো হবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, ও তো ঢুকিয়ে প্রথম পিটুতে শুরু করবে, এই ছাগল তুই ঢুকলি কেন এখানটায়? মানুষের কবরটায় তুই ছাগল ঢুকলি কি করে? হ্যাঁ না বলেন? ওই মান রব্বুকে জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে না। আর শুনে নেন, আপনাকে বলে দিচ্ছি, মুমিন মুসলমান মানুষ যখন কবরে যাবে জিজ্ঞাসা হবে না, মানুষ যখন যাবে জিজ্ঞাসা হবে না। তার নমুনা শোনেন, এই গোকর্ণা এবছর জলসা করে যাচ্ছি, বছর খানেক পরে এক গ্রামের দুটো ছেলে আমাকে দাওয়াত দিতে গেছে, আমি দেখি নাই, অফিসে বসে আছে, আমি ঘরে ঢুকি, অফিসে দরজা খোলা কেন? এই ছেলে দরজা খোলা কেন? তো আমার ছেলে বলছে আবার দুটো মেহমান এসছে চৈশোনা থেকে। আচ্ছা আচ্ছা, তো আমি মুখ হাত ধুয়ে ভেতরে গেলাম। কোথায় বাড়ি বাবা? বলে হুজুর গোকর্ণায়। কি নাম? কুদো। কি নাম? কি নাম বলো? কুদো। কুদো কি রে? ভালো করে বল। বলছে কুতুবুদ্দিন। আসল নাম কুতুবুদ্দিন, কিন্তু গোটা গ্রামের লোক তাকে কিলিয়ে কিলিয়ে কুদো করে দিয়েছে। তা কুদো, এই তোর নাম কি? আমার নাম পটল। তা কুদো আর পটল কি দরকার বাবা? হুজুর জলসা দেবো আমরা, সেই গত বছর আপনি জলসা করিলেন, তাই বছর এসছি। আচ্ছা আচ্ছা বস। এই ছেলে চা খাওয়া, চা খাওয়া, দুটো বিস্কুট দে। চা খেলো, বিস্কুট খেলো, নাস্তা খেলো, খাতা বার করলাম, দাওয়াত লিখলাম, ছেড়ে দিলাম। কটা প্রশ্ন করেছি? জোরে বলেন, জোরে বলেন, কথা বলেন তাড়াতাড়ি। কটা প্রশ্ন করলাম? 3টে। কি নাম, কোথায় বাড়ি, কেন এসছেন? কটা প্রশ্ন? 3টে। দাওয়াত হয়ে গেল, চলে গেল। আর ধরে নিন সপ্তাহখানেক পরে একদিন বাড়ি গেছি, ফের দরজা খোলা। কেন? মেহমান এসছে। আসতেই পারে, কোথা থেকে তা জানি না, এসে দিল মেহমান। এখন আমি মুখার্জি ঘরে গিয়ে দেখি মৌলানা সাইফুল্লাহ সাহেব গেছেন, আর নিয়ে গেছেন। হাজি আসসালামু আলাইকুম। এত ফোন করে আসতে হয় ভাই, চা পানি খেয়েছেন? হ্যাঁ দিচ্ছি। কি চা দিচ্ছ? এই চলে তোমাকে বল দুধের চা করতে, দুধের ভালো 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 বিস্কুট আনতে বল, ভালো বিস্কুট আনতে বল, এই ডিম সিদ্ধ করতে বল। ডিম সিদ্ধ চলছে, ভালো বিস্কুট চলছে, ভালো বিস্কুট চলছে, ডিম সিদ্ধ চলছে, চানাচুর এলো, বাদাম এলো, চা খাওয়া হলো, নাস্তা হলো। বলছে হুজুর ছেড়ে দেন, বসুন, চুপ করে খালি যাবো যখন বসুন, দেখে বসুন, যাবো বসুন। এই ছেলে তোমাকে বল পাউডার করতে বল। তো চাচা এসে পাউটা হলো, এই দেশি মুরগি লাগতো, ছুটছে ছুটছে ছুটছে, দেশি মুরগি এলো, পোলাও চাল এলো, খাওয়া দাওয়া চলছে। সে বেচারা দাওয়াত দিয়ে বাড়ি যাবে, তার খাওয়া দাওয়া চলছে। আচ্ছা আশ্চর্য, আপনারা আপনাকে জিজ্ঞেস করবেন না যে এই গোকন থেকে দুটো ছেলে গেল, বিস্কুট খাইয়ে ছেড়ে দিল, 3টে প্রশ্ন হলো। এদের তো বিস্কুট নয়, স্পেশাল খাওয়া চলছে, প্রশ্নই চলে যায়, চলছে না কেন বলেন তো? এই দুটো লোকের সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে, হ্যাঁ না না? এই দুটো লোককে আমি চিনি, ওনারা আমাকে জানে। তাই আমার পরিচিত মানুষ, আমার মনের মতো মানুষ যখন গেছে, কি কাজ পরে হবে, আগে তোয়াজটা হোক, খাতির হোক, হ্যাঁ না না? ওই দুটো ছেলেকে আমি চিনি না, আর মুসলমানের ছেলে কিনা বোঝাও যাচ্ছে না। প্যান্ট পরেছে ফাটা, ও সারা মুসলমানের বেটা, চুল কেটেছে কিরকম টাটা, সামনে পিছন ফাঁকা। আমি কি করে বুঝো মুসলমানের বেটা? হ্যাঁ না বলেন? তো প্রথম জিজ্ঞেস করছি কি নাম, কোথায় বাড়ি, কেন এসেছেন। ইনার বেলা কোনো প্রশ্ন চলছে? চলছে না। তো মেরে মোহতম দোস্ত, যাদের সাথে কোরআনের সম্পর্ক আছে, যাদের সাথে নামাজের সম্পর্ক আছে, যাদের সাথে ইসলামের সম্পর্ক আছে, যাদের সাথে ধর্মের সম্পর্ক আছে, ওরা যখন কবরে যাবে মান রব্বুকা বলবে না, আগে থেকে সাজানো হবে। এবার একটা শেষ প্রশ্ন করছি, বাকির জলসা কথা বলে পালাবো। আপনারা বলুন, কবরে গিয়ে সর্বপ্রথম কার সাথে দেখা হবে? আব্বার সাথে, মার সাথে, বিবির সাথে, না বান্ধবীর সাথে? কার সাথে? জোরে বলেন, জোরে বলেন। বলছে কিন্তু থমকা থমকা যদি না হয়। এ বাবাজিরা,
এই হতভাগার আগে কেউ বলেছে বলে আপনার মনে হয় না, আর যদি বলে থাকে তো বুঝিয়ে বলে নাই। কবরে গিয়ে সর্বপ্রথম নবীর সঙ্গে দেখা হবে। মুমিন যখন কবরে শোবে তো পায়ের দিকের মাটিটা অটোমেটিক ফাঁক হবে, আর গোকোনা থেকে সোজা মদিনা শরীফ দেখা যাবে। জোরে বলবেন না? বলেন এই সমাধান আপনাদের। গোকোনা থেকে বসে মদিনা শরীফ দেখা যাবে। তাই আল্লাহ নবী কোন এক পর্বে গিয়ে বলেছেন, আল কাবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। মুমিন যখন কবরে শোবে জান্নাতের খিড়কি খুলে যাবে, জান্নাতের বিছানা বিছানো হবে, আর ফেরেশতারা মান রব্বুকা বলবে, দাঁড়া, এখন বিছানা হয় না, মান রব্বুকা আগে জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের খিড়কি খুলবে, ওকে শোয়াবে, আর শোয়াতে শোয়াতে রাসূলের সঙ্গে দেখা হবে। আল্লাহ নবীর সামনে হবে, আর জিজ্ঞাসা করবে, মান হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা। মুমিন আর মুসলমান হবে, উঠে সঙ্গে সঙ্গে দাঁড়াবে, উঠে কবরে শোবে না, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে, আর দাঁড়িয়ে বলবেন, নবীজি সালাম লাও আমার নবীজি, সালাম লাও জলসার নবীজি, সালাম লাও বাংলার আমি যে উম্মত গুনহগার। ওরে নবীকে দেখতে দে, সালাম কেমন পড়ব শুনবি তো 14 গোষ্ঠী ও সালাম জানি না, বোকা কথা গায়। খালি একবার কবরে যেতে দে, নবীর সঙ্গে দেখা হোক, সালাম কেমন দিতে হয় দেখবি। খালি শিয়ালের মতো যেখানে সেখানে হুক্কি হুয়া করে, বোকা কথা গায়। সালামের জায়গাটা আসতে দে, দেখবি কেমন সালাম পড়তে হয়। কি মনে হয় আমি সালাম জানি না? আমার কাছে সালামের সুর নেই। আর একবার জন্ম নিতে হবে সালামের সুর নিতে গেলে আমার কাছ থেকে, বোকা কথা গায়। মনে মনে করে মনে হয় মৌলবীরা সালাম জানে না। বলে যে সালাম জানি আল্লাহ শকর, তো কানে শুনিস নাই জীবনে, এখন আরবি লাইন পড়তে যায় না, সালাম দেয়। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। তুমি তো মাদা মুদা, ফেরেশতা বলছে মান বাড়ি। এখনো সোজা করে আরবি পড়তে পারে না, মৌলবী হয়ে চলে গেছে। আরে সোজা করে কোরআন পড়া শেখ, পরে জলসা করবি। তেলাওয়াত করতে বলে জিভ কাঁপে, বক্তা হয়ে গেছে। আরে বোকারা, তাই এনে জলসা শোনে। জিজ্ঞেস করেন মাদা আছে না? মা দা আছে। মাদা শব্দ মানে কিছু করিস, কপালের ঘাম পাচায় মুছে লুঙ্গি ভিজে যাবে বলতে পারবে না, বোকা কথা। শব্দ ছিল মা দা লিল্লাহ দাই। এ রাসূল, আপনি যখন ডাকবেন, যেমন ডাকবেন, আমরা তার জন্য তৈরি আছি। মদিনার বাচ্চারা বলছো মা দা, শব্দ যেন মাদা করছে দিয়েছে। কথা মনে থাকবেন চাল্লা। তো মুমিন যখন কবরে যাবে, তার কোরআনের সঙ্গে পূর্ব পরিচিত, নামাজের সঙ্গে পূর্বে পরিচিত, ফেরেশতাদের সঙ্গে পূর্ব পরিচিত, আল্লাহর সঙ্গে পূর্ব পরিচিত। কবরে শুতে দেরি, জান্নাত দরজা খুলতে দেরি, নবী সামনে হবে, আর উঠে দাঁড়িয়ে সালাম দেবে। ফেরেশতা মান রব্বুকা জিজ্ঞাসা করবে, ও খাতা বগল করে পেছন থেকে ছুট মারবে, বলে বাবা আর দাঁড়াবার দরকার নেই, কেটে পড়। এরপরে মান রব্বুকা জিজ্ঞাসা করলে আমার খবর আস। কথা বুঝেছেন? হোঁচট গেলি জিজ্ঞাসা, তুই কেড়ে কোথায় বাড়ি? গোকন 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 কি বুঝলেন? জিজ্ঞাসা তার হবে। আপনি মুসলমান হয়ে কবরে যান, জিজ্ঞাসা হবে না, হোঁচট হয়ে যাবেন না, মনে থাকবেন চাল্লা। তো আপনার কবরের মাথার কাপড়টা ওই জন্য খুলে দিয়েছে, ফেরেশতা ঢুকে যাওয়ার প্রথম দেখে নাই কে শুয়েছে। জোরে বলেন। হুজুর কুত্তা বললেন কেন? কুত্তা হবে? হ্যাঁ বাবাজিরা, যদি রসুল বলে থাকে তো ঠিক না ভুল? জোরে বলেন। রসুল বলেছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো পচা দুর্গন্ধ বস্তু, এর পাগল হলো কুত্তা। আমি আপনি কি দুনিয়ার পাগল না আখিরাতের পাগল?
জোরে বলেন। এই দুনিয়া বেশি চাই না আখিরাত? হাত তোলেন। আখিরাত বেশি চাই যার তারা হাত তোলেন। আখিরাত চাই। কত টাকা মাদ্রাসায় জমা দিয়েছেন ভাই? সালারে 1 টাকাও নাই। আখিরাত চাই। ফঙ্গবাজি করার জায়গা মনে হয়? হ্যাঁ বাবাজি, কুত্তার ভাষা কে বোঝে? কুত্তাই বোঝে। হ্যাঁ না বলেন? ছাগলের ভাষা কে বোঝে? ছাগল বোঝে। মানুষের ভাষা কে বোঝে? মানুষ বোঝে। আমি এইরকম বাস্তব বলি, ও কবে কি হবে ফেকুই না। বাবাজিরা, শোনা না, এই আলেম ওলামারা সারা জীবন বলতে বলতে দাড়ি পাক ধরে গেল যে বাবা হায়াত মউতের কোনো ঠিক নেই, যে কোনো সময় আল্লাহ ডেকে নিতে পারে, মউত যে কোনো সময় আসতে পারে, তাই দুনিয়া থেকে যাবার আগে আখিরাতের জন্য কিছু করে যায়। বলেছে না বলে নাই? বলেছে। হ্যাঁ না বলেন না? যে ভাই শোনেন, আল্লাহর নবী বলেছেন মরার আগে সাদকায়ে জারিয়া করে যান, কবরে শুয়ে শুয়ে পাবেন। আপনার মরতে দেরি, সাদকায়ে জারিয়া যেতে দেরি না। বুঝাতে পেরেছে? বুঝাতে পেরেছে? বুঝাতে পেরেছে? পারলো না। আমি আপনি করতে পেরেছি সাদকায়ে জারিয়া? পারলাম না। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাকে বাস্তব শোনাচ্ছি। যেদিন আপনি MA পাস করেছেন, ডবল MA করেছেন, চাকরির কল এসেছে, ওদিন মৌল সাহেবের কাছে 50 টাকা দিয়ে চাকরিটা আমার হয়ে যাচ্ছে, ব্যাস শুকনো কেঁদে 50 টাকা দিলেন। হুজুর বললে আল্লাহ দাও, বলছে যখন 50 টাকা পেয়েছি দাও। হ্যাঁ বলেন? মসজিদে নামাজ পড়ে কেঁদেছেন, মসজিদ থেকে যাবার সময় বুড়ো পীরের মাজার ছিল, ওখানে 2 টাকা ছুঁড়েছেন, বাবা দেখো বাবা 2 টাকা লাও, ও পকেটকে 2 টাকা দিয়ে সবাইকে দিয়েছে। হ্যাঁ বলেন? যেদিন চাকরিটা পেয়ে গেছে, যেদিন প্রথম চাকরিতে জয়েন দিয়েছে, আর চাকরিতে জয়েন করে বাড়ি ফিরেছে, এসে দেখে বাড়িতে 2টো কুত্তা আগে থেকে বসে আছে, হ্যাট কোট স্যুট বুট পরে, চোখে চশমা দিয়ে। যেমনি আপনি বাড়ি ঢুকেছেন, হ্যালো স্যার ভালো আছেন? বললে হ্যাঁ। এ কুত্তার ভাষা বোঝে? বললে হ্যাঁ। বলে কি ব্যাপার এখানে? বলে স্যার আপনার কাছে এসেছি, সত্যি আপনি বুদ্ধিমান, আপনি ব্রিলিয়ান্ট, আপনার তকদির খুব ভালো, আপনার মতো ছেলে আছে কজন গোকন্যায়? বলছে হ্যাঁ। কুত্তার ভাষা কুত্তা বুঝছে, বোঝেন নাই? তা হঠাৎ কি ব্যাপার? বলছে শুনুন, আপনি জ্ঞানী মানুষ, আপনার বোঝানো লাগবে না, মানুষের হায়াত মৌতের কোনো গ্যারান্টি নেই, তাই একটা জীবন বীমা করে রাখুন। কি করে রাখুন? এতদিনে কুত্তাগুলো কোথায় ছিল? ভাগাড়ে। হ্যাঁ না বলেন? 30 বছর ধরে মৌলবি বুঝাতে পারলো না, আলেম বুঝাতে পারলো না, ইমাম বুঝাতে পারলো না, বুজুর্গরা বুঝাতে পারলো না, কারণ কুত্তা মানুষের ভাষা বোঝে না। ও কুত্তা এসে বুঝিয়েছে, কুত্তা টুক করে বুঝে গেছে, খাচ 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 করে লিখে দিয়েছে, আর বলে শুনুন আপনার 7,000 টাকা বেতন তো, 50,000 বিবি বাচ্চাকে দেবেন, আর 10,000 করে আপনি জমা রাখবেন, 20 বছর পরে আপনার টাকাটা 15 লাখ টাকা একসঙ্গে পাবেন, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে। বলে হ্যাঁ ঠিক বলেছেন, লিখে দিয়েছে। দুইজনে দেয় নাই? একটা শিক্ষিত মানুষের নাম বলুন, একটা চাকরিজীবীর নাম বলুন যাদের প্রভিডেন্ট ফান্ড কিংবা তাদের LIC নাই? একটা নাই। সবার আছে। হ্যাঁ না? জোরে বলুন হ্যাঁ না? সবার আছে। এই বাবা যেদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। মালের জাকাত মানে কি? মালের পায়খানা। মালের জাকাত মানে কি? মালের পায়খানা। কি জি? মালের পায়খানার নাম হলো মালের জাকাত। বুঝেছেন? সুদের টাকা মানে কি? পায়খানা। সুদের টাকা মানে কি? জোরে বলেন, কথা বলেন। পায়খানা। আপনি একটা LIC করে দিয়ে গেলেন, জীবন বীমা, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যদি মরে যান, আপনার ছেলেরা পাবে 20 লক্ষ টাকা। কি টাকা? পায়খানা। আপনি মাস্টার হেগে রেখে গেলেন যে আমি কুত্তা হেগে যাচ্ছি, কুত্তার বাচ্চারা খাবে, আর আমার দাওয়াত হবে? আর হবে না। এরকম কুত্তা যারা আছে তারা আমাকে দাওয়াত দেবে? ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন, সুধী মানুষরা, আপনি বাপ না কুত্তা? এইরকম বাপকে ছেলেরা মারবে?
ওরা মরে গেলে বলবে বেঁচে গেছি, কুত্তাটা ঘর খালি করেছে, একটা ঘর পেয়ে গেছি, তারা মাল। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, শুনে রেখে দেন, মমিনের জন্য জলসা, মমিনের জন্য দরুদ, মমিনের জন্য নামাজ, মমিনের জন্য মিলাদ, মমিনের জন্য কুলখানি, মমিনের জন্য কর্মাখানি, মমিনের জন্য চল্লিশে, মমিনের জন্য চাহারাম, মমিনের জন্য দোয়া, কুত্তার জন্য না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কুত্তার নমুনে কি বললাম বলো? নিজে খেয়ে হেগে রেখে গেছে, ছেলের জন্য খাবি, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোনো মানুষের কাপড়ে ছেলের পায়খানা লেগেছে, তাহলে এইটুকু কাপড় ধুইলে পাক হয়ে যাবে না গোটা কাপড়? যেটুকু লেগেছে ওইটুকু ধুইতে আমার গোটা জামাটা, জোরে বলে কথা, এইটুকু ধুলেই হয়ে যাবে। এখন এই জামাটা পায়খানা লেগেছে, ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। পেচ্ছাবের ড্রেনের কাছে বসে পেচ্ছাবের ড্রেনে ধুইছে। কোথায় ধুইছে? জোরে বলেন, আরো জোরে বলেন। পেচ্ছাবের ড্রেনে বসে যদি পায়খানা ধোয়, জামাটা পাক হবে? জোরে বলেন, পাক হবে? হ্যাঁ, কথা বলে না, পাক হবে? হবে না। তো আপনি মাস্টারি চাকরি শেষ করে প্রভিডেন্টের টাকা পেয়ে এই সুদের টাকা নিয়ে হজে গেছেন, আপনি হাজি হবেন? আপনার 6 বার হজ করার পরে দেশের লোকে বলবে ছক্কা হাজি, আর কবরে ফেরেশতা বলে বাঁশ চেঁচে তেল দিয়ে বসে আছি, ছক্কা ছুটিয়ে দেবো খালি কবরে হয়। ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ঠান্ডা মাথায় ভাবেন, শুয়োর বিক্রি করা হারাম, শুয়োরের ব্যবসা করা হারাম, শুয়োরে বেচে টাকা খাওয়াটাও, জোরে বলেন, তো সুদের টাকা হারাম, আর সুদের টাকা নিয়ে হজ করা হারাম, জোরে বলেন, কথা বলেন না কেন আপনারা? এইরকম চাকরির টাকা নিয়ে হজে যায়, আর এরা গিয়ে তকবীর দেয়, নারায়ে তাকবীর, হুজ্জাজে কেরাম। ফেরেশতা বলছে ওরে হারাম, কাকে বলছিস হুজ্জাজে কেরাম? তোমাকে তো বলা হয়েছিল হালাল টাকা দিয়ে যেতে। মাস্টারি শেষ করে ছেলে দুটোর বিয়ে দিয়ে, মেয়ে দুটোর বিয়ে দিয়ে, ছেলের ফোনের টাকা নিয়ে এরপরে মাল হজে যাচ্ছ, ২৬ টাকা। একজন মাস্টার, একজন ডাক্তার, একজন শিক্ষিত লোকের নাম বলুন যে চাকরি পাওয়ার পরে প্রথম রাতে ডুকরে কেঁদে বলেছে, আল্লাহ তুই মাথায় বুদ্ধি না দিলে আমাকে রিক্সা চালাতে হতো, জীবনে কোনোদিন কলম চালাতে পারতাম না। তুই চোখে জ্যোতি না দিলে আমাকে ফুটপাতে ভিক্ষা করে খেতে হতো, স্কুল কলেজে যেতে পারতাম না। তুই সুস্থ শরীর না দিলে আমাকে কোমরে কাপড় বেঁধে হাতে লাঠি নিয়ে লোকে দৌড়ে ঘুরতে হতো, আমি কোনোদিন কলেজে পড়তে পারতাম না। তুই যদি আমাকে দক্ষতা যোগ্যতা না দিতিস তো লেখাপড়া শিখেও রাস্তায় টোটো চালাতে হতো। ভাই চা খাওয়াবেন না? আমি দোয়া করে দেখুন। তাহলে শয়তান পিছনে লেগেছে ভাই। চুপ করে বসুন, কথা বুঝে এসছে বাবাজি? একজনের মনে হওয়া দরকার ছিল যে রাব্বুল আলামিন আল্লাহ, তুমি যদি যৌবনে আমাকে এরকম শিক্ষিত না করতে, তাহলে হয় আমাকে টোটো চালাতে হতো, আর তা না হলে আমাকে ইঞ্জিন ভ্যানের উপরে বসে পাঁচাটাকে কুড়িয়ে লাল করতে হতো। কত বিএ পাস, এমএ পাস টোটো চালাচ্ছে কিনা যুবকদের জিজ্ঞাসা করো, চালাচ্ছে না? চালাচ্ছে না? তো ওই রকম যুবকের মতো আমাকেও টোটো চালাতে হতো। ওকে পরওয়ারদিগার আলম, তুমি আমাকে দয়া করেছো, তুমি আমার উপরে করুণা করেছো, শিক্ষিত করেছো, যোগ্য চাকরি দিয়েছো। আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার ৬০,০০০ টাকা থেকে যতবার মাইনে পাবো তার থেকে একটা করে ১,০০০ টাকা কমপক্ষে তোর মসজিদের মেম্বারের নামিয়ে দিয়ে আসবো। মাই চ্যালেঞ্জ। একটা ছেলের নাম বলেন। এই মানুষের ভাষাটা মানুষে বোঝে না, কিন্তু কুত্তার ভাষা কুত্তায় বসে আর টুক করে জীবন বীমা করে। করে না? করে না? করে না? করে না? বাবাজি, এটা মানুষ আর ওটা কুত্তা, তার নমুনা শুনেন। আল্লাহ একে মানুষ বলেছে আর ওকে মানুষ বলে নাই, কুত্তা বলেছে। কোনদিন মানুষ কুত্তার গোয়ালে সালাম দেয় না? দেয়? গরুর গোয়ালে সালাম দেয়? দেয় না। মানুষ দেখলে সালাম দেয়। নমুনা শুনে নেন। এখানে একটা মাচা তৈরি করেন,
আপনার পাড়ার 10টা ছেলে এসে বসবে, আবার 2টো এসে বসবে, আবার 2টো এসে বসবে, আবার 2টো এসে বসবে, 20টা ছেলে এক জায়গায় বসবে। হ্যালো হাই, কেমন আছেন ভাই, এর ছাড়া কোনো কথা নাই। হ্যাঁ না, যখনই দেখবেন ইনি ওদিক থেকে আসবে, তখন দেখবেন মাথা থেকে টুক করে নেমে বলবে জি আসসালামু আলাইকুম। হ্যাঁ না, ওই ছেলেগুলো ভদ্র ছেলে, একে সালাম দিয়েছে, তাই তো? না না না, সালাম ও দেয় নাই, সালাম ও দেয় নাই। আমার আল্লাহ ওকে টুটি ধরে নামিয়ে বলছে কুত্তা নাম, মানুষ আসছে সালাম দে। এতক্ষণে মানুষ আসছে সালাম দে। মাই চ্যালেঞ্জ, দলিল ছাড়া বলি না বোকা। কিয়ামতের ময়দানে মানুষের জান্নাত আর জাহান্নামের ভাগ হবে। একদল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। এই বাবা এদিকে তাকা, নজর কাটছি না, ভুলে যাবি। মানুষ জান্নাতে আর জাহান্নামে যাবে, যাবে না? যাবে না? যখন জাহান্নামে যাবে তাদের কেউ সালাম দেবে না। জিজ্ঞেস করুন, আয়াত শুনে নিন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। 24 পারা সূরা জুমারের 70-71 আয়াত তুলেন, বাড়িতে দেখবেন। জাহান্নামীরা জাহান্নামে যাবে, দরজা খুলে ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কেউ যায় নাই, কোরআন শোনায় নাই, কিয়ামতের কথা বলে নাই, হারাম হালাল বলে নাই, ন্যায় অন্যায় বলে নাই? চুপ, কেউ কিচ্ছু বলবে না। পরের আয়াত 71 নম্বর, ওয়াসিকাল্লাযীনা তাকাও। এটা এদিকে মেরেছি, এটা দিকে। জান্নাত কোন দিকে? ডান দিকে। বাঁ দিকে? যারা ডাইনে চলে তারা জান্নাতি, যারা বাঁয়ে চলে ওরা জাহান্নামী। এই জন্য ডান দিক ব্যবহার করুন। জুতো ডান পা পরুন, জামা ডান হাত আগে দিন, গেঞ্জি ডান হাত আগে পরুন, খেলে ডান হাতে খেতে শুরু করুন, চললে ডান দিক থেকে চলতে শুরু করুন। যে কাজ করবেন ডান দিকে করুন, কিয়ামতে আমলনামা ডান হাতে চলে আসবে। যারা দাঁড়িয়ে খাবে বাঁ হাতে খাবে, বাঁ দিকে যাবে, কিয়ামতে আমলনামা বাঁ হাতেই আসবে। ওদিন চুলকে শেষ হয়ে যাবে, বুঝবে কি সর্বনাশ করেছি, কেন ডান হাত ব্যবহার করি নাই। ও বিষয়ে আমি আজকে বয়ান করছি, একটা বিষয় বলবেন ইনশাল্লাহ। একটা বিষয়ের উপর দাঁড়িয়ে থাকবো 2 ঘন্টা 2.5 ঘন্টা, পাল্টাবো না। ওই বাবাজিরা শুনি শুনি এদিন, ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন وقالوا الحمد لله الذي صدقنا وعده। জান্নাতে যখন জান্নাতের কাছে যাবে আগে থেকে দরজা খুলে যাবে, আর আমার আল্লাহ ফেরেশতাদের বলবে মানুষ আসছে সালাম দে, এই মানুষ আসছে সালাম দে। কে বলেছে? আল্লাহ সালাম দিতে বলবে। জাহান্নামীদের বেলা বলবে না, কারণ জানোয়ার জাহান্নামে যাচ্ছে, জানোয়ারকে সালাম দিতে জোরে ভালো, জানোয়ারকে সালাম দিতে কথা বলে না, খালি মাথা লড়াই। এই জানোয়ারকে সালাম দিতে হয় না। জানোয়ার সালাম, আপনার বাড়ির বিয়ের পরে জামাই যদি সালাম না দেয় তো জানবেন এড়ে গরুর হাতে মেয়ে দিয়েছি, জামাইয়ের হাতে না। ওই বাবাজি, যার শ্বশুর জামাই বাড়ি গিয়ে সালাম দেয় না, জানবেন কোনো হেলে গরুর মেয়ে বিয়ে করেছি, মানুষের মেয়ে বিয়ে করি নাই। কারণ মানুষ সালাম দেয়, জানোয়ারের সালাম দেয় না। আপনাকে কোরআনের আয়াত তুলে দেখালাম, জিজ্ঞাসা করুন জি আলেমের কাছে। কোন আলেম যদি বলে ভুল বলেছে আনবেন আমার কাছে। মানুষকে সালাম দেয়। যখন জান্নাতে মানুষ যাবে তো আল্লাহ পাক ফেরেশতা সালাম দে। ফেরেশতা দিয়েছেন দিতে বলেছে? ফেরেশতা সালাম দিয়েছে না দিতে বলেছে? জোরে বলেন। তো যারা মাচায় বসেছিল ওরা দিয়েছে না দিতে বলেছে? ওদেরকে আল্লাহ বলেছে মানুষ আসছে সালাম দে। ও যদি নিজে থেকে সালাম দিত তাহলে নিজের বিবিকেও সালাম দিত, নিজের আব্বাকে সালাম দিত, নিজের আম্মাকে সালাম দিত, নিজের
বোনটাকে সালাম দিত, ঘরে সবাইকে সালাম দিত। কারণ মুমিন ঘরে থেকে সালাম দেয়। কোথা থেকে? জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদারেরা, কারো ঘরে প্রবেশ করবে না, করার আগে সালাম দিয়ে প্রবেশ করবে। সালাম না দিয়ে ঘরে যাবে না, সালাম না দিয়ে ঘরে যাবে না। আল্লাহ ইমানদারদেরকে ঘরে সালাম দিয়ে ঢুকতে বলেছে। অতএব সালাম দিয়ে বাড়ি ঢোকে যারা প্রকৃত মুমিন হলো। জোরে বলেন, আমরা সালাম দিয়ে বাড়ি ঢুকি কারা? হ্যাঁ, বিবিকে সালাম দিয়েছি কারা? বড় পীর আব্দুল কাদের জিলানির নামে তো হাঁড়ি পাকিয়ে খুব খায়, হ্যাঁ না বলেন না? বড় পীর আব্দুল কাদের জিলানির আব্বা যখন বিয়ে করে বাসর ঘরে গেছে তো দেখে ঘর থেকে ছুটে পালিয়ে চলে গেছে। ঘটনা বলছে না, খালি জাস্ট যেটুকু দরকার। উনি গিয়ে শ্বশুরকে বলছে, আব্বা, বলে কি? বিরাট অন্যায় হয়ে গেছে। বলে কেন? বলে বাসর ঘরে আমার বিবি যায় নাই, অন্য মেয়ে গেছে। তো শ্বশুর বলছে, বাবা তা কি করে হবে? বলে হ্যাঁ চলুন, আপনি ওকে আহত বলুন, কারণ আপনি শুনিয়েছেন আমার মেয়ে লুলা, বোবা, খোঁড়া, অচল, কানা, ভগুড়ু, সে তো ভালো মানুষ গেছে। উনি জামাইকে সাথে করে দরজার কাছে বলছেন, আসসালামু আলাইকুম ফাতেমা। তো বলছে ওয়ালাইকুম আসসালাম আব্বাজান, কি খবর? বলছে মা তোমার সাথী এসছে, ভিতর ঢুকিয়ে নাও। তো ভিতর থেকে বড় পীর সাহেবের মা বলছে, আব্বা আগে ওকে সালাম দিতে বলো, ও সালাম দিয়ে যেন আসে, কারণ সালাম না দিলে ঘরে ঢোকার প্রবেশ করার অনুমতি হবে না। কি দিয়ে যাবে? সালাম দিয়ে। তো বাসরাতে সালাম দিয়ে ঘরে গিয়ে দেখা করো। জীবনে দিয়েছ? আজকে সালাম দিব না, মারবে। এখন আজকে গিয়ে ঘরে বলে আসসালামু আলাইকুম, তো বউ বলে ভিমুড়ি দিতে হচ্ছে না কি তোমার? বুড়ো বয়সে সালাম দিচ্ছা, বেটা বউ শুয়ে আছে, কি বলবে? মন থাকবেন চাল্লা। এই জন্য ওটা লজ্জা না করে সালাম চালু করবে। মুসলমান সালাম দেয় আর বাড়ি থেকে সালাম দেয়। সেজন্য আজকে শুনলাম, এতক্ষণ কথা শোনালাম। বাবাজি, এই যে এতক্ষণ নসিহত চললো, ওয়াজ চললো, সবার জন্য না, শুধু আমার আর আমার ইচ্ছাটার জন্য। কার জন্য? জোরে বলেন না। না না, এ বায়ান, এ ওয়াজ, এ নসিহত শুধু মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য, কারোর জন্য না। আর আপনাদের কাছে বেশি দলিল শোনার আমার কাছে সময় নেই, টাইম পার করে ফেলেছি। ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিই, শোনেন, মুত্তাকিদের জন্য। কাদের জন্য? দরুদ ও সালাম পড়তে বলেছে কাদের জন্য? দরুদ ও সালাম কাদের জন্য? মুমিনের জন্য। জোরে কাদের জন্য? তো মুমিন কারা? উত্তর আপনারাই দেন, আমার জলসা শেষ। মুমিন কারা? যারা আল্লাহকে ভয় করে না, করে না। কে কে আল্লাহকে ভয় করি? হাত তোলেন, চট করে হাত তোলেন, জলসা শেষ। আশ্চর্য তো, এই লোকটা তুলেন, আপনার তুলেন কি করে? আল্লাহকে যারা ভয় করেন তারা তোলেন। দাঁড়ান, এখন আমি বললে তখন আমার কথা বুঝে তুলবেন। আল্লাহকে সত্যি ভয় করি, বলেন মুখ করে, সত্যি ভয় করি। এবার তোলেন, আল্লাহকে যারা ভয় করেন তারা তোলেন, 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 নামান। আল্লাহকে যারা ভয় করে ওরা তকদিরে বিশ্বাস করে না, করে না? জোরে বলেন, করে? জোরে বলেন, করে? করে? তকদিরে বিশ্বাস করেন আপনারা? করেন? করেন? হ্যাঁ না বলেন? তকদিরে বিশ্বাস করে যারা, ছেলের জন্য লাইফ ইন্স্যুরেন্স করলে কি করে তারা? আপনি তো তকদিরে বিশ্বাস করেন না, ইন্স্যুরেন্সে বিশ্বাস করেন। ভাবেন বসে বসে। মুমিন তারা আল্লাহকে বিশ্বাস করে। জোরে বলেন, জোরে বলেন। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ, ভয় করি। জোরে বলেন। তাহলে আপনারা বসিরহাট এলাকার মানুষ, গোকর্ণার বন্ধুরা, হাতে নয় আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ইনসাফ করে বলুন, আপনাদের দেশে কুত্তা তার বউকে লাইকেশন করেছে কোন হসপিটালে?
কোন হসপিটালে? কি বলছে? দিয়ে হয়ে গেছে, আর করতে হবে না, আর 10 মিনিট সময় আছে, কিচ্ছু বলবো আমি। ওসব খামা খান করে বলবো। আপনি ছেলে দিয়ে আসুন, পাগলি কথা দিয়ে আসুন। বাবাজিরা, ঠান্ডা মাথায় বলেন, পৃথিবীতে কুত্তা কোন হসপিটালে লাইকেশন করিয়েছে? কারণ কুত্তা জানে আমাকে খাওয়ায় যে আমার বাচ্চাকে খাওয়াবে সে, আর আমি জানি আমাকে খাওয়াবে কি আর বাচ্চাকে খাওয়াবে কে। হ্যাঁ না না? আল্লাহকে তো কুত্তা বিশ্বাস করেছে, তাই বাচ্চা 6টা জন্ম দিয়েছে, আর আপনি তো দুটোর পরের পাইপ লাইনটা গোটাই তুলে দিয়েছেন। কথা বলে নাই? ওই বাবাজি খালি কানে হাতে জল করছেন, বাবারা মদিনার মসজিদে যাবো বাবা, ঢক ঢক করে আর জম জম খাবো রে বাবা। ও বাবা, কাপড় পরে যখন যাবো গো বাবা, আমার আল্লাহ ডেকে বলবে চলে আয় কুত্তা। আর যেতে দেরি না। বুঝাতে পেরেছে? বুঝাতে পেরেছে? বুঝাতে পেরেছে? পারলো না। আমি আপনি করতে পেরেছি সাদকা জারিয়া, পারলাম না। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাকে বাস্তব শোনাচ্ছি। যেদিন আপনি MA পাস করেছেন, ডবল MA করেছেন, চাকরির কল এসেছে, ওদিন মৌল সাহেবের কাছে 50 টাকা দিয়ে চাকরিটা আমার হয়ে যাচ্ছে, ব্যাস শুকনো কেঁদে 50 টাকা দিলেন। হুজুর বললে আল্লাহ দাও, বলছে যখন 50 টাকা পেয়েছি দাও। হ্যাঁ বলেন? মসজিদে নামাজ পড়ে কেঁদেছেন, মসজিদ থেকে যাবার সময় বুড়ো পীরের মাজার ছিল, ওখানে 2 টাকা ছুঁড়েছেন, বাবা দেখো বাবা 2 টাকা নাও, ও পকেটকে 2 টাকা দিয়ে সবাইকে দিয়েছে। হ্যাঁ বলেন? যেদিন চাকরিটা পেয়ে গেছে, যেদিন প্রথম চাকরিতে জয়েন দিয়েছে, আর চাকরিতে জয়েন করে বাড়ি ফিরেছে, এসে দেখে বাড়িতে 2টো কুত্তা আগে থেকে বসে আছে, হ্যাট কোট স্যুট বুট পরে, চোখে চশমা দিয়ে। যেমনি আপনি বাড়ি ঢুকেছেন, হ্যালো স্যার ভালো আছেন? বললে হ্যাঁ। এ কুত্তার ভাষা বোঝে? বললে হ্যাঁ। বলে কি ব্যাপার এখানে? বলে স্যার আপনার কাছে এসেছি, সত্যি আপনি বুদ্ধিমান, আপনি ব্রিলিয়ান্ট, আপনার তকদির খুব ভালো, আপনার মতো ছেলে আছে কজন গোকন্যায়? বলছে হ্যাঁ। কুত্তার ভাষা কুত্তা বুঝছে, বোঝেন নাই? তা হঠাৎ কি ব্যাপার? বলছে শুনুন, আপনি জ্ঞানী মানুষ, আপনার বোঝানো লাগবে না, মানুষের হায়াত মৌতের কোনো গ্যারান্টি নেই, তাই একটা জীবন বীমা করে রাখুন। কি করে রাখুন? এতদিনে কুত্তাগুলো কোথায় ছিল? ভাগাড়ে। হ্যাঁ না বলেন? 30 বছর ধরে মৌলবি বুঝাতে পারলো না, আলেম বুঝাতে পারলো না, ইমাম বুঝাতে পারলো না, বুজুর্গরা বুঝাতে পারলো না, কারণ কুত্তা মানুষের ভাষা বোঝে না। ও কুত্তা এসে বুঝিয়েছে, কুত্তা টুক করে বুঝে গেছে, খাচ 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 করে লিখে দিয়েছে, আর বলে শুনুন আপনার 7,000 টাকা বেতন তো, 50,000 বিবি বাচ্চাকে দেবেন, আর 10,000 করে আপনি জমা রাখবেন, 20 বছর পরে আপনার টাকাটা 15 লাখ টাকা একসঙ্গে পাবেন, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে। বলে হ্যাঁ ঠিক বলেছেন, লিখে দিয়েছে। দুইজনে দেয় নাই? একটা শিক্ষিত মানুষের নাম বলুন, একটা চাকরিজীবীর নাম বলুন যাদের প্রভিডেন্ট ফান্ড কিংবা তাদের LIC নাই? একটা নাই, সবার আছে। হ্যাঁ না না? জোরে বলুন হ্যাঁ না না? সবার আছে। এই বাবা এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। মালের জাকাত মানে কি? মালের পায়খানা। মালের জাকাত মানে কি? মালের পায়খানা। কি জি? মালের পায়খানার নাম হলো মালের জাকাত। বুঝেছেন? সুদের টাকা মানে কি? পায়খানা। সুদের টাকা মানে কি? জোরে বলেন, কথা বলেন। পায়খানা। আপনি একটা LIC করে দিয়ে গেলেন, জীবন বীমা, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যদি মরে যান, আপনার ছেলেরা পাবে 20 লক্ষ টাকা। কি টাকা? পায়খানা। আপনি মাস্টার হেগে রেখে গেলেন যে আমি কুত্তা হেগে যাচ্ছি, কুত্তার বাচ্চারা খাবে, আর আমার দাওয়াত হবে? আর হবে না। এরকম কুত্তা যারা আছে তারা আমাকে দাওয়াত দেবে? ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন, সুধী মানুষরা, আপনি বাপ না কুত্তা? এইরকম বাপকে ছেলেরা মারবে?
ওরা মরে গেলে বলবে বেঁচে গেছি, কুত্তাটা ঘর খালি করেছে, একটা ঘর পেয়ে গেছি, তারা মাল। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষেরা, শুনে রেখে দেন, মমিনের জন্য জলসা, মমিনের জন্য দরুদ, মমিনের জন্য নামাজ, মমিনের জন্য মিলাদ, মমিনের জন্য কুলখানি, মমিনের জন্য কর্মাখানি, মমিনের জন্য চল্লিশে, মমিনের জন্য চাহারাম, মমিনের জন্য দোয়া, কুত্তার জন্য না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। কুত্তার নমুনা কি বললাম বলো? নিজে খেয়ে হেগে রেখে গেছে, ছেলের জন্য খাবি, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোনো মানুষের কাপড়ে ছেলের পায়খানা লেগেছে, তাহলে এইটুকু কাপড় ধুইলে পাক হয়ে যাবে না গোটা কাপড়? যেটুকু লেগেছে ওইটুকু ধুইতে আমার গোটা জামাটা, জোরে বলে কথা, এইটুকু ধুলেই হয়ে যাবে। এখন এই জামাটা পায়খানা লেগেছে, ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। পেচ্ছাবের ড্রেনের কাছে বসে পেচ্ছাবের ড্রেনে ধুইছে। কোথায় ধুইছে? জোরে বলেন, আরো জোরে বলেন। পেচ্ছাবের ড্রেনে বসে যদি পায়খানা ধোয়, জামাটা পাক হবে? জোরে বলেন, পাক হবে? আরে কথা বলে না, পাক হবে? হবে না। তো আপনি মাস্টারি চাকরি শেষ করে প্রভিডেন্টের টাকা পেয়ে এই সুদের টাকা নিয়ে হজে গেছেন, আপনি হাজি হবেন? আপনার 6 বার হজ করার পরে দেশের লোকে বলবে ছক্কা হাজি, আর কবরে ফেরেশতা বলে বাঁশ চেঁচে তেল দিয়ে বসে আছি, ছক্কা ছুটিয়ে দেবো খালি কবরে হয়। ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, ঠান্ডা মাথায় ভাবেন, শুয়োর বিক্রি করা হারাম, শুয়োরের ব্যবসা করা হারাম, শুয়োরের বেচে টাকা খাওয়াটাও, জোরে বলেন, তো সুদের টাকা হারাম, আর সুদের টাকা নিয়ে হজ করা হারাম, জোরে বলেন, কথা বলেন না কেন আপনারা? এইরকম চাকরির টাকা নিয়ে হজে যায়, আর এরা গিয়ে তকবীর দেয়, নারায়ে তাকবীর, হুজ্জাজে কেরাম। ফেরেশতা বলছে ওরে হারাম, কাকে বলছিস হুজ্জাজে কেরাম? তোমাকে তো বলা হয়েছিল হালাল টাকা দিয়ে যেতে। মাস্টারি শেষ করে ছেলে দুটোর বিয়ে দিয়ে, মেয়ে দুটোর বিয়ে দিয়ে, ছেলের ফোনের টাকা নিয়ে এরপরে মাল হজে যাচ্ছ, খুব 20 টাকা। একজন মাস্টার, একজন ডাক্তার, একজন শিক্ষিত লোকের নাম বলুন যে চাকরি পাওয়ার পরে প্রথম রাতে দুপুরে কেঁদে বলেছে, আল্লাহ তুই মাথায় বুদ্ধি না দিলে আমাকে রিক্সা চালাতে হতো, জীবনে কোনোদিন কলম চালাতে পারতাম না। তুই চোখে জ্যোতি না দিলে আমাকে ফুটপাতে ভিক্ষা করে খেতে হতো, স্কুল কলেজে যেতে পারতাম না। তুই সুস্থ শরীর না দিলে আমাকে কোমরে কাপড় বেঁধে হাতে লাঠি নিয়ে লোকে দৌড়ে ঘুরতে হতো, আমি কোনোদিন কলেজে পড়তে পারতাম না। তুই যদি আমাকে দক্ষতা যোগ্যতা না দিতিস তো লেখাপড়া শিখেও রাস্তায় টোটো চালাতে হতো। ভাই চা খাওয়াবেন না? আমি দোয়া করে দেখুন। তাহলে শয়তান পিছনে লেগেছে ভাই। চুপ করে বসুন, কথা বুঝে এসছে বাবাজি? একজনের মনে হওয়া দরকার ছিল যে রাব্বুল আলামিন আল্লাহ, তুমি যদি যৌবনে আমাকে এরকম শিক্ষিত না করতে, তাহলে হয় আমাকে টোটো চালাতে হতো, আর তা না হলে আমাকে ইঞ্জিন ভ্যানের উপরে বসে পাঁচাটাকে কুড়িয়ে লাল করতে হতো। কত বিএ পাস এমএ পাস টোটো চালাচ্ছে কিনা যুবকদের জিজ্ঞাসা করো, চালাচ্ছে না? চালাচ্ছে না? তো ওই রকম যুবকের মতো আমাকেও টোটো চালাতে হতো। ওকে পরওয়ারদিগার আলম, তুমি আমাকে দয়া করেছো, তুমি আমার উপরে করুণা করেছো, শিক্ষিত করেছো, যোগ্য চাকরি দিয়েছো। আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার 60,000 টাকা থেকে যতবার মাইনে পাবো তার থেকে একটা করে 1000 টাকা কমপক্ষে তোর মসজিদের মেম্বারে নামিয়ে দিয়ে আসবো। মাই চ্যালেঞ্জ। একটা ছেলের নাম বলেন। এই মানুষের ভাষাটা মানুষে বোঝে না, কিন্তু কুত্তার ভাষা কুত্তায় বসে আর টুপ করে জীবন বীমা করে। করে না? করে না? করে না? করে না? বাবাজি, এটা মানুষ আর ওটা কুত্তা, তার নমুনা শুনেন। আল্লাহ একে মানুষ বলেছে আর ওকে মানুষ বলে নাই, কুত্তা বলেছে। কোনদিন মানুষ কুত্তার গোয়ালে সালাম দেয় না? দেয়? গরুর গোয়ালে সালাম দেয়? দেয় না। মানুষ দেখলে সালাম দেয়। নমুনা শুনে নেন। এখানে একটা মাচা তৈরি করেন,
আপনার পাড়ার 10টা ছেলে এসে বসবে, আবার 2টো এসে বসবে, আবার 2টো এসে বসবে, আবার 2টো এসে বসবে, 20টা ছেলে এক জায়গায় বসবে। হ্যালো হাই, কেমন আছেন ভাই, এর ছাড়া আর কোনো কথা নাই। হ্যাঁ না, যখনই দেখবেন ইনি ওদিক থেকে আসবে, তখন দেখবেন মাথা থেকে টুক করে নেমে বলবে জি আসসালামু আলাইকুম। হ্যাঁ না, ওই ছেলেগুলো ভদ্র ছেলে, একে সালাম দিয়েছে, তাই তো? না না না, সালাম ও দেয় নাই, সালাম ও দেয় নাই। আমার আল্লাহ ওকে টুটি ধরে নামিয়ে বলছে কুত্তা নাম, মানুষ আসছে সালাম দে। এতক্ষণে মানুষ আসছে সালাম দে। মাই চ্যালেঞ্জ, দলিল ছাড়া বলি না বোকা। কিয়ামতের ময়দানে মানুষের জান্নাত আর জাহান্নামের ভাগ হবে। একদল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। এই বাবা এদিকে থাকা, নজর কাটছি না, ভুলে যাবে। মানুষ জান্নাতে আর জাহান্নামে যাবে, যাবে না? যাবে না? যখন জাহান্নামে যাবে তাদের কেউ সালাম দেবে না। জিজ্ঞেস করুন, আয়াত শুনে নিন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। 24 পারা সূরা জুমারের 70-71 আয়াত তুলেন, বাড়িতে দেখবেন। জাহান্নামীরা জাহান্নামে যাবে, দরজা খুলে ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কেউ যায় নাই, কোরআন শোনায় নাই, কিয়ামতের কথা বলে নাই, হারাম হালাল বলে নাই, ন্যায় অন্যায় বলে নাই? চুপ, কেউ কিচ্ছু বলবে না। পরের আয়াত 71 নম্বর, ওয়াসিকাল্লাযীনা তাকাও। এটা এদিকে মেরেছি, এটা দিকে। জান্নাত কোন দিকে? ডান দিকে। বাঁ দিকে? যারা ডাইনে চলে তারা জান্নাতি, যারা বাঁয়ে চলে ওরা জাহান্নামী। এই জন্য ডান দিক ব্যবহার করুন। জুতো ডান পা পরুন, জামা ডান হাত আগে দিন, গেঞ্জি ডান হাত আগে পরুন, খেলে ডান হাতে খেতে শুরু করুন, চললে ডান দিক থেকে চলতে শুরু করুন। যে কাজ করবেন ডান দিকে করুন, কিয়ামতে আমল নামা ডান হাতে চলে আসবে। যারা দাঁড়িয়ে খাবে বাঁ হাতে খাবে, বাঁ দিকে যাবে, কিয়ামতে আমল নামা বাঁ হাতেই আসবে। ওদিন চুলকে শেষ হয়ে যাবে, আর বুঝবে কি সর্বনাশ করেছি, কেন ডান হাত ব্যবহার করি নাই। ও বিষয়ে আমি আজকে বয়ান করছি, একটা বিষয় বলবেন ইনশাল্লাহ। একটা বিষয়ের উপর দাঁড়িয়ে থাকবো 2 ঘন্টা 2.5 ঘন্টা, পাল্টাবো না। ওই বাবাজিরা শুনি শুনি এদিন, ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন وقالوا الحمد لله الذي صدقنا وعده। জান্নাতে যখন জান্নাতের কাছে যাবে, আগে থেকে দরজা খুলে যাবে, আর আমার আল্লাহ ফেরেশতাদের বলবে মানুষ আসছে সালাম দে, এই মানুষ আসছে সালাম দে। কে বলেছে? আল্লাহ সালাম দিতে বলবে। জাহান্নামীদের বেলা বলবে না, কারণ জানোয়ার জাহান্নামে যাচ্ছে, জানোয়ারকে সালাম দিতে জোরে ভালো, জানোয়ারকে সালাম দিতে কথা বলে না, খালি মাথা লড়াই। এই জানোয়ারকে সালাম দিতে হয় না। জানোয়ার সালাম, আপনার বাড়ির বিয়ের পরে জামাই যদি সালাম না দেয় তো জানবেন এড়ে গরুর হাতে মেয়ে দিয়েছি, জামাইয়ের হাতে না। ওই বাবাজি, যার শ্বশুর জামাই বাড়ি গিয়ে সালাম দেয় না, জানবেন কোনো হেলে গরুর মেয়ে বিয়ে করেছি, মানুষের মেয়ে বিয়ে করি নাই। কারণ মানুষ সালাম দেয়, জানোয়ারে সালাম দেয় না। আপনাকে কোরআনের আয়াত তুলে দেখালাম, জিজ্ঞাসা করুন যে আলেমের কাছে, কোন আলেম যদি বলে ভুল বলেছে আনবেন আমার কাছে। মানুষকে সালাম দেয়। যখন জান্নাতে মানুষ যাবে তো আল্লাহ পাক ফেরেশতা সালাম দে। ফেরেশতা দিয়েছেন দিতে বলেছে? ফেরেশতা সালাম দিয়েছে না দিতে বলেছে? জোরে বলেন। তো যারা মাচায় বসেছিল ওরা দিয়েছে না দিতে বলেছে? ওদেরকে আল্লাহ বলেছে মানুষ আসছে সালাম দে। ও যদি নিজে থেকে সালাম দিত তাহলে নিজের বিবিকেও সালাম দিত, নিজের আব্বাকে সালাম দিত, নিজের আম্মাকে সালাম দিত, নিজের
বোনটাকে সালাম দিত, ঘরে সবাইকে সালাম দিত। কারণ মুমিন ঘরে থেকে সালাম দেয়। কোথা থেকে? জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদারেরা, কারো ঘরে প্রবেশ করবে না, করার আগে সালাম দিয়ে প্রবেশ করবে। সালাম না দিয়ে ঘরে যাবে না, সালাম না দিয়ে ঘরে যাবে না। আল্লাহ ইমানদারদেরকে ঘরে সালাম দিয়ে ঢুকতে বলেছে। অতএব সালাম দিয়ে বাড়ি ঢোকে যারা প্রকৃত মুমিন হলো। জোরে বলেন, আমরা সালাম দিয়ে বাড়ি ঢুকি কারা? হ্যাঁ, বিবিকে সালাম দিয়েছি কারা? বড় পীর আব্দুল কাদের জিলানির নামে তো হাঁড়ি পাকিয়ে খুব খায়, হ্যাঁ না বলেন না? বড় পীর আব্দুল কাদের জিলানির আব্বা যখন বিয়ে করে বাসর ঘরে গেছে তো দেখে ঘর থেকে ছুটে পালিয়ে চলে গেছে। ঘটনা বলছে না, খালি জাস্ট যেটুকু দরকার। উনি গিয়ে শ্বশুরকে বলছে, আব্বা, বলে কি? বিরাট অন্যায় হয়ে গেছে। বলে কেন? বলে বাসর ঘরে আমার বিবি যায় নাই, অন্য মেয়ে গেছে। তো শ্বশুর বলছে, বাবা তা কি করে হবে? বলে হ্যাঁ চলুন, আপনি ওকে আহত বলুন, কারণ আপনি শুনেছেন আমার মেয়ে লুলা, বোবা, খোঁড়া, অচল, কানা, ভাঙড়ু, সে তো ভালো মানুষ গেছে। উনি জামাইকে সাথে করে দরজার কাছে বলছেন, আসসালামু আলাইকুম ফাতেমা। তো বলছে ওয়ালাইকুম আসসালাম আব্বাজান, কি খবর? বলছে মা তোমার সাথী এসছে, ভিতর ঢুকিয়ে নাও। তো ভিতর থেকে বড় পীর সাহেবের মা বলছে, আব্বা আগে ওকে সালাম দিতে বলো, ও সালাম দিয়ে যেন আসে, কারণ সালাম না দিলে ঘরে ঢোকার প্রবেশ করার অনুমতি হবে না। কি দিয়ে যাবে? সালাম দিয়ে। তো বাসরাতে সালাম দিয়ে ঘরে গিয়ে দেখা করো। জীবনে দিয়েছ? আজকে সালাম দিব না, মারবে। এখন আজকে গিয়ে ঘরে বলে আসসালামু আলাইকুম, তো বউ বলবে ভিমুড়ি দিতে হচ্ছে না কি তোমার? বুড়ো বয়সে সালাম দিচ্ছ, বেটা বউ শুয়ে আছে, কি বলবে? মন থাকবেন চাল্লা। এই জন্য ওটা লজ্জা না করে সালাম চালু করবে। মুসলমান সালাম দেয় আর বাড়ি থেকে সালাম দেয়। সেজন্য শুনলাম, এতক্ষণ কথা শোনালাম। বাবাজি, এই যে এতক্ষণ নসিহত চললো, ওয়াজ চললো, সবার জন্য না, শুধু আমার আর আমার ইচ্ছাটার জন্য। কার জন্য? জোরে বলেন না। না না, এ বায়ান, এ ওয়াজ, এ নসিহত শুধু মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য, কারোর জন্য না। আর আপনাদের কাছে বেশি দলিল শোনানোর আমার কাছে সময় নেই, টাইম পার করে ফেলেছি। ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিই, শোনেন, মুত্তাকিদের জন্য। কাদের জন্য? দরুদ ও সালাম পড়তে বলেছে কাদের জন্য? দরুদ ও সালাম কাদের জন্য? মুমিনের জন্য। জোরে কাদের জন্য? তো মুমিন কারা? উত্তর আপনারাই দেন, আমার জলসা শেষ। মুমিন কারা? যারা আল্লাহকে ভয় করে না, করে না। কে কে আল্লাহকে ভয় করি? হাত তোলেন, চট করে হাত তোলেন, জলসা শেষ। আশ্চর্য তো, এই লোকটা তুলেন, আপনার তুলেন কি করে? আল্লাহকে যারা ভয় করেন তারা তোলেন। দাঁড়ান, এখন আমি বললে তখন আমার কথা বুঝে তুলবেন। আল্লাহকে সত্যি ভয় করি, বলেন মুখ করে, সত্যি ভয় করি। এবার তোলেন, আল্লাহকে যারা ভয় করেন তারা তোলেন, তোলেন, তোলেন। নামান। আল্লাহকে যারা ভয় করে ওরা তকদিরে বিশ্বাস করে না, করে না? জোরে বলেন, করে? জোরে বলেন, করে? করে? তকদিরে বিশ্বাস করেন আপনারা? করেন? করেন? হ্যাঁ না বলেন? তকদিরে বিশ্বাস করে যারা, ছেলের জন্য লাইফ ইন্স্যুরেন্স করলে কি করে তারা? আপনি তো তকদিরে বিশ্বাস করেন না, ইন্স্যুরেন্সে বিশ্বাস করেন। ভাবেন বসে বসে। মুমিন তারা আল্লাহকে বিশ্বাস করে। জোরে বলেন, জোরে বলেন। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ, ভয় করি। জোরে বলেন। তাহলে আপনারা বসিরহাট এলাকার মানুষ, গোকর্ণার বন্ধুরা, হাতে নয় আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ইনসাফ করে বলুন, আপনাদের দেশে কুত্তা তার বউকে লাইকেশন করেছে কোন হসপিটালে?
কোন হসপিটালে? কি বলছে? দিয়ে হয়ে গেছে, আর করতে হবে না, আর 10 মিনিট সময় আছে, কিচ্ছু বলবো আমি। ওসব খামা খান করে বলবো। আপনি ছেলে দিয়ে আসুন, পাগলি কথা দিয়ে আসুন। বাবাজিরা ঠান্ডা মাথায় বলেন, পৃথিবীতে কুত্তা কোন হসপিটালে লাইকেশন করিয়েছে? কারণ কুত্তা জানে আমাকে খাওয়ায় যে আমার বাচ্চাকে খাওয়াবে সে, আর আমি জানি আমাকে খাওয়াবে কি আর বাচ্চাকে খাওয়াবে কে। হ্যাঁ না না? আল্লাহকে তো কুত্তা বিশ্বাস করেছে, তাই বাচ্চা 6টা জন্ম দিয়েছে, আর আপনি তো দুটোর পরে পাইপ লাইনটা গোটাই তুলে দিয়েছেন। কথা বলে নাই? ওই বাবাজি খালি কানে হাতে জল করছেন, বাবারা মদিনার মসজিদে যাবো বাবা, ঢক ঢক করে আর জম জম খাবো রে বাবা। ও বাবা কাপড় পরে যখন যাবো গো বাবা, আমার আল্লাহ ডেকে বলবে চলে আয় কুত্তা। বউকে পাইপ লাইন উড়িয়ে কুত্তা, আগে থেকে বউদেরকে লাইকেশন করিয়ে দিয়েছ, দিয়ে এড়ে কুত্তা সেজে ওমরা করতে গেছ। তুই তো খোদাকে বিশ্বাসই করবি না, ছাগল কোথাকার। তোকে মক্কা যেতে কে বলছে হারাম খোর? আরে মক্কা তো সে যাবে, মদিনা তো সে আল্লাহকে বিশ্বাস করে। তুই তো ছাগল খালি ট্যুর করতে গেছিস, ঘুরতে গেছিস, তুই তো খোদাকে বিশ্বাস করিস না। এর পরে গোখনে আমার দাওয়াত হবে, এই হাজিরাই প্রথম বাধা দেবে। ওই বাবাজিরা ডাকতে হবে না, কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত মনে রেখে দিও, কবরে গিয়ে আবার তোমার সঙ্গে দেখা হবে, সেদিন ধুলে দেবো। আজ তো শুধু ট্রেলার দেখালাম, ফিল্ম সেদিন দেখাবো। বোকা কোথাকার, গোটা জিন্দেগিতে আল্লাহকে বিশ্বাস করে না। বিশ্বাস করো আল্লাহকে? আল্লাহকে যদি বিশ্বাস করতে, বেনামাজিকে কি করতে তুমি জামাই করলে? বেনামাজির আরেকটা নাম হচ্ছে পাক্কা জাহান্নামী। আপনি জেনে বুঝে মেয়েটাকে জাহান্নামীর হাতে তুলে দিয়েছেন, আর সালা মৌলবীদেরকে দোয়া করাচ্ছেন, আল্লাহ ওদের জীবন সুখের দাও, ফুর্তি করে খাক, 2 দিন বাদে তাড়িয়ে দিক। জাহান্নামী ভালোবাসার কি জানে রে? এই জাহান্নামী ভালোবাসার কি জানে? যার বাপ এখনো দাঁড়িয়ে মতে, আর যার মা এখনো কপালে টিপ পরে, ওই রকম জাহান্নামীর ঘরতে মেয়েটাকে বিয়ে দিয়েছ, আর মৌলবীদেরকে দোয়া করাচ্ছ। ঠিক আছে কোথাকার আমার বাবাজি, আমার সোনাচ্চার বন্ধু, আমার ছেলের পায়খানা ধুতে পেচ্ছাবে ড্রেনে। আপনাকে ভাবা দরকার, জলটা চলে যাবে না, ভাববেন ঘরেতে গিয়ে, ঘরে গিয়ে ভাববেন বসে বসে যে এত কেঁদেছি কেন কবুল হয় না, এত চেয়েছি কেন আল্লাহ দেয় নাই, এত কিছু করার পর আল্লাহ কেন রাজি হয় নাই। মানে আল্লাহ তো মমিনের উপরে রাজি হব বলেছিল, আপনার আমার মতো নেমো খারামের উপর নয়। আমার নাম মমিন না নেমো খারাম? জোরে বলেন, এই আমার নাম মমিন না নেমো খারাম? এই নাকটা দিয়েছে কে? এই মাথাটা দিয়েছে কে? এই সুন্দর সুস্থির চেহারা দিয়েছে কে? এত সুন্দর বডি দিয়েছে কে? আমার বিদ্যা বুদ্ধি দিয়েছে কে? আমার রুচির মালিক কে? জোরে বলেন। ওই আল্লাহ ডাকে, আর এর নামাজে গিয়ে সেইটা করে না। এই মমিন না নেমো খারাম? এই মমিন না নেমো খারাম? এইরকম নেমো খারাম দোয়া করে আর মনে মনে করছে আল্লাহ কবুল করে। আরে নেমো খারাম, আগে আল্লাহর হক আদায় কর। কোন লজ্জায় আল্লাহ কি অপরাধ করেছিল যে এত কিছু দেওয়ার পরে সে ডাকলো আর তুমি গেলে না? একটা ঘর বেঁধে দিয়েছে পার্টির লোকে, তাই ওদের কাপড় মাথায় তুলে পার্টির ঝান্ডার পেছনে ছুড়ে ওড়াচ্ছ। 2টো ফাতা দেয়াল করে দিয়েছে, তাই তার জন্য বাপ বেটাকে মারামারি করছ। কবে কোন নেতা এসে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে 2টো কল করে দেবো, তার জন্য ভাই ভাই মাথা মারামারি করলে। আর যে খোদা তোমাকে সব দিলে, সেই খোদা ডাকলো তুমি ভুলে গেলে। তুমি মুমিন না মুনাফিক না নেমো খারাম কোনটা? হ্যাঁ বাবাজি, এইরকম নেমো খারামকে কেউ বিশ্বাস করবে? আল্লাহ রহমানুর রহিম, তাই এখনো খাওয়ায়। আল্লাহ রহমানুর রহিম, তাই এখনো বাঁচিয়ে রেখেছে। তাহলে টুটি টিপে তোমাকে শেষ করে দেওয়া দরকার ছিল, তোমাকে তো মরে যাওয়া দরকার ছিল, তোমাকে তো বিষ খাওয়া দরকার ছিল। আমি এত বড় নেমো খারাপ এখনো বেঁচে আছি কি করে? বন্ধু
আপনি তো জাতির কাছে খালি একবার নমুনা পেশ করছেন যে মুমিনের জন্য আল্লাহ বলেছিল আমাকে দিচ্ছে না। হ্যাঁ না বলেন? হয় বাবাজিরা, এটা মসজিদের ইমাম সাহেব বলতে পারবে না, বললে আর চাকরি থাকবে না, থাকবে? এই জন্য আজকের আল্লাহ পাক সুযোগ দিয়েছিল, বলে গেলাম আর জীবনে গোপনে হয়তো আমার দেখা হবে না, কিন্তু কথাগুলো মনে রেখে দেবেন কবর পর্যন্ত, ইনশাআল্লাহ কবরে গিয়ে কাজ হবে। কিয়ামতের ময়দানে আমার সঙ্গে আবার আপনাদের দেখা হবে। সেদিন জিজ্ঞাসা করবে, বল মৌলবি কি বলেছিলিস, আর আপনাকে জিজ্ঞাসা করবে বল কি শুনেছিলিস, বলেছে কিনা। তাই যদি বিশ্বাস না হয় কোরআন শরীফের 29 পারা সূরা মুলকে শুরুতে পড়ুন। জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাদির, কোন বাচ্চা পাগলি হবে নিয়ে আসুন সামনে, যারা পাগলি দেবে ছেলে বাপ কই, ছেলের আব্বা কই, আর ছেলের আব্বা কই, তোর আব্বা কই রে, হারিয়ে গেছে তো সামনে আনো ধুলো বুঝুন। মহাশয় পড়েছে পাশে, এ বাবাজিরা সেদিন জিজ্ঞাসা করে আল্লাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির। সেদিন জিজ্ঞাসা করবে তোমাদের কাছে আমার এই কথাগুলো ভয় দেখানোর মতো কেউ যায় নাই? সেদিন বলবে হ্যাঁ গিয়েছিল মৌলানা, কিন্তু মনে মনে করতাম যা বলবে তাই শুনতে হবে, মৌলবীরা আমরা কি বুঝি না, আমরা কি লেখাপড়া জানি না? তো বলি এখন কি মনে হচ্ছে? সেদিন বলে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। যদি ওদের কথাগুলো শুনতাম আর ভাবতাম আজকে জাহান্নামে যেতে হতো না। তো বলবে কি করবি তাই বল, যাবার তো হয়ে গেছে, এখন কি করবি বল। তো আমাদের শেখা আছে, হুজুরা বলেছে বাবা তওবা করবি একবার, এখনই মনে তওবা করবি, আল্লাহ গফুরুর রহিম। ঘোড়ার ডিম হাতে সময় নেই, আপনাকে ঘোড়ার ডিমটাও দেখাতে মানে। আল্লাহ পাক শোনাচ্ছেন সেদিন বলবে ফাতারাফু বিজামবিহিম, আমরা সব গুনাহ থেকে তওবা করব, আর খোদা বলবে তো তওবা শুদ্ধ তোকে জাহান্নামে ভরবো, কারণ তওবার স্টেশন পার করে চলে এসেছো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। এই জন্য বাবাজিরা সোনার লালীরা তওবা করার স্টেশন আছে, স্টেশন পার করে তওবা করলে হবে না। সেটা আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে মুমিন করেছেন, এমন নেক মজলিসে বসিয়েছেন, আর কোরআন শোনার সুযোগ করেছেন। আজ থেকে বাড়ি গিয়ে জলসা শুনে ভাববেন সারা জীবন শুনলাম কি আর করলাম কি, কবরে মানুষ হয়ে যেতে পারবো তো? কারণ মানুষ বোঝে, মানুষ ভাবে, মানুষ ভাবে, পৃথিবীর জন্তু জানোয়ার ভাবে না, ভাবে না। শেষ টপি যখন একটা যুবককে বলুন তোমাকে বিয়ে দেবো, তো সে ভাবে আমি কি খাবো, আমার বিবি কি খাবে। শাহনাজ কি নামে ভাইপোর কি নাম? সামার, আমি ভালোবাসি, চলে যাও সামনে বসো, তুমি দাঁড়িয়ে কথা বলছো কেন তুমি? এ বাবাজিরা, একটা যুবককে বলুন তোমাকে বিয়ে দেবো, তো সে ভাবে আমি কি খাবো আর বউ কি খাবে। হ্যাঁ না না জোরে বলেন। কোন ছাগল ভাবে, গরু ভাবে না। সে জানে আমি যা খাই সে তাই খাবে। কোথায় পাবে? আমাকে যে দেয় তাকেও সে দেবে। কিন্তু মানুষ ভাবে আমি কি খাবো আর বউ কি খাবে। এটা কে ভাবে? মানুষ ভাবে, কারণ মানুষের ভাবার ক্ষমতা দিয়েছে। হ্যাঁ না না, গরু যখন খায়, ছাগল যখন খায়, তখন ভাবে আমি কি খাচ্ছি, কার খাচ্ছি, এটা খেলে আমার মালিক আমার উপরে রাজি হবে না নারাজ হবে। ছাগল ভাবে, গরু ভাবে না। আমি ভাবি। আপনাকে তো ভাবার ক্ষমতা দিয়েছিল, গরুর তো ভাবার ক্ষমতা ছিল না তাই ভাবলো না। আপনার তো ভাবার ক্ষমতা ছিল, আপনি কেন ভাবলেন না যে আমি যেটা খাচ্ছি এটা আমার খাওয়া চলে কিনা, এটা খাওয়া জায়েজ কিনা, আর এটা খেলে আমার আল্লাহ আমার উপরে রাজি হবে কিনা। মানুষে খেলে বোঝা যায়, ছাগলে খেলেও বোঝা যায়। হ্যাঁ না না,
ছাগল যখন খেয়ে চলে যাবে তখন দেখবেন ডাবায় খানিক পড়ে থাকবে, গরু যখন খেয়ে চলে যাবে তখন দেখবে খানিক এদিক ওদিক ছড়িয়ে ফেলে চলে যাবে, আর মানুষ যখন খেয়ে চলে যাবে তখন প্লেটটা পরিষ্কার করে যদি বলে খাবে। তো আপনি খেয়ে উঠে গেলে বোঝা যাবে এতে মানুষে খেয়েছে না কুত্তায় খেয়েছে। আপনার প্লেট দেখলেই বলে দেবো এটা কে খেয়েছে। মানুষ খেলে প্লেট দেখলে বোঝা যাবে, আর গরু ছাগলে খেলে বোঝা যাবে। প্লেটে দুটো আলু ফেলে রাখবে, চারটে গোশ ফেলে রাখবে, দুটো তরকারি ফেলে পালাবে। আরে কুত্তা খাবি তো নিলি কেন তুই? তুই তো অতটা নিতে পারছিস যতটা খাবি। এই দাও ওই দাও, তোর বাপের মাথা দাও, খেতে পায় না, ফেলে দিয়ে পানি চলে গেছে। তোর বাবার টাকা হারাম খোর কোথাকার। ফুচকা খেয়েছেন? ফুচকা, হ্যাঁ বলেন। ফুচকা খাওয়ার পরে মেয়েরা শালপাতে যে টক পানি থাকে ওটাও খেয়ে দেয়, খায় না? খায়। আইসক্রিম কিনে যখন উপর থেকে কাগজ ছাড়িয়ে ফেলে একটু লেগে থাকলে হ্যাঁ বলেন চেটে খায়। আর বিয়ে বাড়িতে প্লেটে মিষ্টি ফেলে কুত্তায় পালায়। এরপরে আমার দাওয়াত হবে না তো আমি ফাইনাল জানি। হ্যাঁ, আজ যখন এসেছি চালিয়ে দিয়ে যাই। মানুষে খেলে মানুষ জানে পয়সা দিয়ে কিনেছি, ফেলা যাবে না, খেয়ে নি। কথা বুঝে যান? এখন আপনি খেয়ে উঠে গেলে বাসন দেখলে বোঝা যাবে কোন জানোয়ারে খেয়ে। কথা বলেন কি বলেন জি? এ বায়ান ইমাম সাহেব করলে ওর চাকরি জুমার দিনই শেষ, ওর শনিবার দিন ফজর আজান দিতে হবে না। কি পাওয়া ছিল সোনারা লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষরা রাগ করছেন আমার উপরে। করেন বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাবেন যে আমি এতদিন যা শুনেছি কি শুনেছি আর আজকের ভেবে দেখি কি হয়েছি। আজ থেকে বাড়ি গিয়ে ভাববেন, ভাববেন ইনশাআল্লাহ। মাই চ্যালেঞ্জ, যে ভাববে সে পাবে, যে ভাববে না সে কিছুই পাবে না। এই জন্য ভাবনার দাম বেশি না কাজের দাম বেশি? বলেন ভাবনার দাম বেশি না কাজের দাম বেশি? জানেন না আপনারা? যদি জিজ্ঞাসা করি কোথায় আছে বলতেই পারবেন। আল্লাহ রাসূল বলছেন তাফাখুরু ফি সাআতিন, তাফাখুরু ফি সাআতিন খায়রুম মিন ইবাদাতি ৭৭ সানা। একজন মানুষ নামাজ পড়ে নেকি পাবে, আর ওই নামাজ পড়ার টাইম যতটা অতক্ষণ বসে যদি দিনের বারে ভাবে তো ৭০ বছর নফল ইবাদতের সওয়াব পাবে। কি পয়সা পয়সা করবে বলতে না, দেবে না তো পয়সা, দেবে না পয়সা। এ যা বলেছে দেবে, হ্যাঁ আর পয়সা দেবে না। কি বলেন জি? পয়সা দেবে? আল্লাহ আপনারা আমাকে ভাবার তৌফিক দান করুক। যে ভাববে সে দেবে, যে ভাববে না সে সারা কি বক্তব্য দিবে। হ্যাঁ যে এনেছে সেও ফেরত পড়ে গেছে, যারা শুনছে তারা ফেরত পড়ে গেছে। এই জন্য সত্যটা বলে গেলাম যে ভাববে সে পাবে। আমি বললাম যা বলি হেসে বললো, পিছনে দলিল লুকিয়ে রেখে বলি যে ভাববে সে পাবে। তাফাখুরু ফি সাআতিন, কিছুক্ষণ সময় যদি দিনের বারে ভাবে তো ৭০ বছর নফল ইবাদতের সওয়াব পাবে। ২ রাকাত নফল পড়ে ঘোড়ার ডিম হবে, ৭০ বছরের সওয়াব পাবে যে ভাবে। তো ভাবার দাম বেশি না কাজের দাম বেশি? যদি বলে ভাবার দাম বেশি না কাজের দাম বেশি, তো বলেন জাহান্নামের কথা শুনে ভাববো চলে এসেছে চাঁদ আর লম্পনের কোনো দরকার নেই। কি জি? যখন চাঁদ উঠে যায় তখন মোমবাতি শেষ, যখন যখন রড লাইট জ্বলে তখন মোমবাতি, যখন মোমবাতি শেষ। এবার আপনার দেশে চলে এসছে রড লাইট, আর মোমবাতির কোনো দাম নেই। তাই বলেন আগামী বছর জলসার জন্য আমি আপনি সকলে তৈরি ইনশাআল্লাহ? জোরে বলেন জলসার জন্য তৈরি ইনশাআল্লাহ? আবার জলসা হবে, আমাকে বাদ দেবে কিন্তু জলসা হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর আপনারা যে পয়সা দিচ্ছেন তার ফল আপনারা এক্ষুনি দেখতে পাবেন, তার মাথায় পাগড়ি হবে। প্রত্যেকের কাছে অনুরোধ করে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, খালি হাতে যাবেন না। যাওয়ার আগে ক্ষমতা মোতাবিক আমরা আমাদের সাধ্য মোতাবিক এই জলসার জন্য হাত বাড়িয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে যারা না দিয়ে যাবে তো জেনে রাখবেন এই নাফরমানের খাতায় এদের নামটাও চেপে যাবে। তাই কমপক্ষে নাফরমানের খাতা থেকে নাম কাটানোর জন্য কমপক্ষে দিনী মজলিসে সাহায্য করে যাব ইনশাআল্লাহ। চল পাগড়ি পড়ার তারপর কথা হচ্ছে ইনশাআল্লাহ।